সাহেব, আমরা জানি যে আপনি এই লোকগীতিকে গাছতলা থেকে মঞ্চে নিয়ে আসতে অনেক সংগ্রাম করে আপনি এই পর্যায়ে নিয়ে এসেছেন গানকে। বিশেষ করে আমাদের সিলেট অঞ্চলের যে লোকগীতিগুলো, যেগুলো খুব অবহেলিত ছিল এক পর্যায়ে, সেগুলোকে আপনি আজকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, জনপ্রিয় করে তুলেছেন। এই আপনার এই পথ পরিক্রমায় আপনার যে অন্যান্য যে বাউল যারা সাধক শিল্পী আছেন তাদের সাথে যে আপনার পরিচয় এবং সম্পর্ক, সেটা সম্পর্কে যদি কিছু বলেন। আমি অবশ্য আগের প্রাচীন সব মুরব্বী বাউলদের আমি পেয়েছি, আর সে সময় গানগুলা খুব অবহেলিত ছিল, একটু বাড়ির উঠানের মধ্যে থাকতো এবং সাধারণভাবে পেশ করা হতো। সে সময় মাইক টেক কিছু ছিল না। এগুলো আস্তে 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 আমার উসিলায় এগুলা মঞ্চে চলে গেছে এবং টিকিট প্যান্ডেল, মাইক এবং সরকারি অনেক ধরনের আয়োজন করা, ডিসির পারমিশন লওয়া, থানা সব কিছু ব্যবস্থা করা, এটা আমার পক্ষ থেকে এসেছে। আর অনেক জনবহুল ব্যবস্থা হওয়ায় এটা অনেক বড় মঞ্চে। তো আমাদের যে গানগুলা এগুলা আমরা তো গান স্টেজ মাঝখানে থাকতো আর চতুর্দিকে মানুষ, দর্শক আর একটু গাইতে ভালো লাগতো, আর প্রতিদ্বন্দ্বিতা কবি গানের মতো তো প্রশ্ন উত্তর গান থাকতো। তো আমি অনেক প্রাচীন বাউলদের পেয়েছি, যেমন জালালউদ্দিন শাহ লাগাইয়া এবং রশিদউদ্দিন শাহ, মিরাজ আলী, আবেদ আলী, দুরবিন শাহ, বাউল আব্দুল করিম, খালিক দেওয়ান, মালিক দেওয়ান, রজ্জব দেওয়ান, মানুল্লাহ, এ ধরনের সব আগের প্রাচীন বাউলদের আমি পেয়েছি। আমরা জানি আপনি গানের মাধ্যমে বিভিন্ন সময় সমাজের যে অসঙ্গতিগুলা, যে অন্যায় অবিচার, সেগুলোকে আপনি গানের মাধ্যমে তুলে এনেছেন এবং অসঙ্গতিগুলা কিভাবে শুধরানো উচিত সেই সম্পর্কে আপনি অনেক গান করেছেন। এই ধরনের একটা গান কি আমরা শুনতে পারি? যেমন আপনার সমাজে অসঙ্গতি নিয়ে আপনার যে গান, ধান্দা মান্দা, এই ধরনের গান নিয়ে। আচ্ছা দেখি। আশা কথায় শরম করে মিশা মাতলে আরাম পাই, জাতের মুসল্লি আমি কইয়া যাই রে ভাই, জাতের মুসল্লি আমি কইয়া যাই। পালা বুড়া দুই বাই থাকি, সখী একটা লগে রাখি, পালা বুড়া দুইও বাই থাকি, সখী একটা লগে রাখি, ভালোবাসায় মাখামাখি দেখলে গিয়া ঝগড়া লাগাই, জাতের মুসল্লি আমি কইয়া যাই রে ভাই, জাতের মুসল্লি আমি কইয়া যাই। ভালোর দাগ গেলে